আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে। নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে দেবপ্রসাদ সান্যাল। আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি সেটা একটা মেলা, বই মেলা। কিন্তু বই মেলা শহরে হয়, বিশেষ করে কলকাতা বা ডিস্ট্রিক্ট টাউনগুলো সেগুলোতে হয়। কিন্তু শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূর, ডিস্ট্রিক্ট টাউন থেকে কমপক্ষে 80 কিলোমিটার দূরে একটা সীমান্তবর্তী এলাকায় বইমেলা হচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই বইমেলা নিয়েই আজকে আমাদের ভিডিও, করিমপুরের বইমেলা। তো আমরা সঙ্গে পেয়ে গেছি করিমপুর বইমেলার অন্যতম প্রতিষ্ঠাতা দুর্বাদল দত্ত মহাশয়কে। নমস্কার। নমস্কার। করিমপুর বইমেলা মানে আজকে এই বইমেলা 22তম, তার মানে 21 বছর আগে পর্যন্ত, অর্থাৎ 21 বছর পেরিয়ে গেছে বইমেলা। সেই বইমেলা আর আজকে যে বইমেলা, এই বইমেলা, করিমপুরের বইমেলা, এ নিয়ে কি বলবেন? আমরা 2000 সালে তখন দেখলাম যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করিমপুর এলাকায় কমে এসেছে। সবকিছুরই জোয়ার আছে, ভাটা আছে। তখন আমাদের একটা সাহিত্য গোষ্ঠী ছিল। আচ্ছা, ছিল বলছি, হয়তো সেটা আছেও, চেতনা সাহিত্য গোষ্ঠী। তো সেইখানে আমার প্রস্তাব ছিল যে আমরা একটা পত্রিকা যেমন করব, খোলা বারান্দা পত্রিকা, তেমনি আমাদের কাজ হচ্ছে পাঠক তৈরি করা। পাঠক না তৈরি করতে পারলে, পত্রিকা বা বই এর প্রতি আকৃষ্ট না করতে পারলে মানুষকে, মোটামুটিভাবে বইকে সঙ্গী করে তোলা যাবে না। সেই জন্য তখন প্রয়াস শুরু হলো। আমার প্রস্তাবে সবাই রাজিও হলো এবং তখনকার যে আমাদের চেতনা সাহিত্য গোষ্ঠীর যে সংগঠন, সেখানে প্রধান সন্দীপ ঘোষ ছিল। সে তো সঙ্গে সঙ্গে বলল, না হ্যাঁ, বইমেলা তো হবেই, করতেই হবে। আমরা তখন 2000 সালে বন্যা হয়ে গেল, আমাদের পত্রিকাটা আটকে থাকলো। মানে যেদিন ফাইনাল প্রুফ দেখে ফিরছি, সেদিন পুরো মানে বৃষ্টি শুরু হলো, এত বৃষ্টি যে বাড়ি ফিরতে পারছি না। আচ্ছা, 1 হাঁটু জল রাস্তায়। আচ্ছা। তারপরে এই বন্যাটা হলো। এবার আমরা পরে যখন কিছুদিন পরে একটু স্বাভাবিক হলে আমরা পত্রিকাটা প্রকাশ করলাম করিমপুর গার্লস স্কুলে। তখন এখানকার যারা গুণীজন আছেন সবাইকে ডাকলাম, তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিলেন। সেখানেও আমি প্রস্তাব রাখলাম যে আজকে আমরা এটা পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করছি বটে, কিন্তু এর সঙ্গে আমাদের আর একটা পরবর্তী টার্গেট আছে, লক্ষ্য আছে, যে লক্ষ্য পূরণে আপনাদের সবার মানে একেবারে নিঃস্বার্থ সহযোগিতা চাই। তো যারা ছিলেন, প্রভাতবাবু, মহাদেব দা, এরকম আরো অনেকজন, তারা সবাই বললেন অবশ্যই আমরা আছি। সেই দিনটা একটা ঐতিহাসিক দিন বলতে গেলে। যেদিন জনসমক্ষে আমরা বইমেলার কথাটা বলি, তখন শঙ্করী প্রসাদ নায়ক, উনি পুনশ্চ কর্ণধার, উনি বললেন, না আপনারা যখন চাইছেন, নদিয়াতে, আমার নদিয়ার লোক আমি, বইমেলা হবে। আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন
তখন আমাদের এমএলএ চিত্তবাবু মারা গিয়েছেন, ফলে আমাদের এখানে কেউ এমএলএ নেই। আমরা তখন আমাদের পাশের বিধানসভার যিনি এমএলএ ছিলেন পলাশীপাড়া কমলেন্দু সান্যাল, কমলেন্দুবাবুকে গিয়ে বলি যে স্যার আমার উনি মাস্টারমশাই। আমি বললাম প্রথমত আমরা ভেবেছি যেটা যে পদাধিকার বলে এখানকার যিনি এমএলএ দলমত নির্বিশেষে তিনিই হবেন বইমেলা কমিটির মূল সভাপতি। তা আমরা তার সাহায্য পেলাম, ওদিকে কলেজ স্ট্রিটের সাহায্য পেলাম, বুক সেলার্স অ্যাসোসিয়েশন তাদের সাহায্য পেলাম, বুক সেলার্স গিল্ড তাদের সাহায্য পেলাম। আর সবাই একটু একটু করে সহযোগিতা করায় আমরা তখন এখানকার মানুষজনকে ডেকে আরেকদিন বইমেলা নিয়ে আলোচনা করলাম। আরেকটা কথা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে বর্তমান প্রজন্মে ছেলেমেয়েরা বই থেকে সরে আসছে, এটা কি শুধুমাত্র সিলেবাসের বোঝাটা বেড়ে যাওয়ার কারণ? একদমই না। তাদের সময় যেটা নানা রকম বাবা মা চাইছেন যে ছেলে বা মেয়ে সে আঁকাও শিখবে, ফার্স্ট হবে, গানও শিখবে, আবৃত্তিও শিখবে, টিভিও সে দেখবে, কার্টুন দেখবে, আবার নানা রকম আরো সব নানা ক্যারাটে, ডমরু ডান্স, নানা রকম আছে। তাই নানা রকম ভাবে তারা যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে তাদের যে সময়, সেই সময়টা তো কমে যাচ্ছে। আর এখন আমাদের আগেকার সময়ে যখন বইমেলাটা শুরু হয় তখন এত প্রতিযোগিতা ছিল না। আজকে প্রতিযোগিতাটাও এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা মারাত্মক। হ্যাঁ, তো সেই জন্যে ভাবনার বিষয় আর কি। তারা হাতে মোবাইল পেয়ে যাচ্ছে, বাড়িতে ছোটবেলায় এখন তো বাচ্চাদের অভ্যেস হচ্ছে যে খাওয়ার জন্য দুষ্টুমি করছে, মোবাইলটা দিলে সে খাবে। ফলে আমরা একটা তাদের মধ্যে মোবাইল হ্যাবিট তৈরি করে দিচ্ছি। এই কারণটা এটা একটা খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা আমাদের ভাবার সময় এসেছে যে ভাবতে হবে এটাকে কি করে কি করা যায়। সময়ের দাবি মেনে সবকিছু পাল্টাবে, চলবে, সব ঠিক আছে, কিন্তু এই যে প্রিন্টেড বই, ছাপার অক্ষরে বই, এর যে চাহিদা এটা কোনোদিন কমবে না, কমেনি। তাহলে ভালো দিক, ভালো দিক যত যাই হোক, তারা বই একবার খুলে দেখছে, বইগুলো আজকে সাদা কালো থেকে রঙিন হয়েছে। আরেকটা কথা, যে এই যে নতুন প্রজন্ম, এদেরকে আপনারা উৎসাহিত করছেন, যারা বইমেলাটা চালাচ্ছে করিমপুরের মতো এরকম একটা জায়গাতে, তারা অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। সেই সঙ্গে আপনাদের যারা উৎসাহিত করেছেন তারাও আপনাদেরকে, মানে আপনারা যখন এই স্টেজে ছিলেন সেই সময়তে যারা উৎসাহিত করছেন তাদের কেউ হ্যাঁ, তারাও অভিনন্দন পাওয়ার যোগ্য, এবং আমরা সবসময় তাদের কথা স্মরণ করে এগিয়েছি। নতুন যারা দায়িত্বে আছেন এখন প্রত্যেকেই খুব গুণী, এবং প্রত্যেকেই খুব ভালোভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখতে ভালো লাগে। আমরা আছি সবসময় যেভাবেই হোক। সে সময় বেশ কিছু মানুষজনও এসছেন করিমপুর বইমেলা, ভালো ভালো লোকজন, যেমন আমি কয়েকজনের কথা বলি, অনেকেই এসছেন। কবি অমিতাভ দাশগুপ্ত এসছেন, বাচিক শিল্পীর রত্না মিত্র এসছেন, সঙ্গীতের অন্যতম পারদর্শী শিল্পী শুভেন্দু মাইতি উনিও এসছেন, খুব সাদামাটা ভাবে এসছেন। এসব হয়েছে, এখনো হয়তো নতুন প্রজন্মের চাহিদা অনুসারে নতুন মানুষ আসবে, সেটা চলতে থাকবে। ভালো লেগেছে আমাদের এখানে। এমনকি নবারুণ ভট্টাচার্য এসছেন, তিনিও আমাদের ডাকে এসছেন। হ্যাঁ, এবং মৃত্যুর কিছুদিন আগেও আমাকে বললেন, কিরে বইমেলাটা চলছে তো। যাই হোক, তাহলে বইমেলা ভালোভাবে চলছে, এটা আপনি প্রতিষ্ঠাতা হিসাবে এটা বলছেন, এটা শুনে আমাদের ভালো লাগলো।
অনেক 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 ধন্যবাদ আপনাকে। নমস্কার। নমস্কার। আশা করি সীমান্ত এলাকার এই বইমেলার ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমাদের এই সন্দেশ বাংলার চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে পুরনো অনেক তথ্য আপনারা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।